আসসালামু আলাইকুম দর্শক, স্বপ্নের খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি দেখাইতে চাইছিলাম যে কিভাবে স্ট্রবেরি গাছ রোপণ করা হয়। দেখুন, থাকে জুতার দোকানে আর বুনি জামাই তো আজ দিলেন থাকে দেখতে পারতেছেন যে দূরত্ব আসলে কতটুক সেটা মাপ দিয়ে নেওয়া হচ্ছে। একটু দেওয়া একটু যাক দেখতেছেন কতটুকু ডিপ করা হলো, যতটুকু আর গোড়ায় মাটি আছে তার থেকে 2 ইঞ্চি ডিপে রোপণ করা হচ্ছে। আর এই যে দাগের কথা বলছিলাম, এই যে দাগটা মানে ওইভাবে যে প্রথমে যে অবস্থায় লাগানো ছিল যেদিকে, এখানে ওই সেই দিকেই যেন থাকে, এই জন্যে দাগ ব্যবহার করা হয়। দাগ, তবে এটা কত দূর কি বিজ্ঞানসম্মত তা জানি না, এটাই নিয়ম, এইভাবেই করে আমাদের এখানকার সকল লোকজন। এই যে ভালো করে শিলেনি দিতে হয়, শিলেনি দিলে নিচে কোনো ফাঁক থাকে না, ফাঁক থাকলে অনেক সমস্যা হয়, গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, ভিতরে পানি ঢুকে, এই জন্যে শিলেনি দিতে হবে খুব ভালোভাবে। তারপর একদম মাটি দিয়ে গর্ত পূরণ করা হবে, গুঁড়া ঢেকে দেওয়া হবে। হুম, এই যে এখানে মোটর বোরিং করা হয়েছে। বেশি অবশ্য পানি লাগে না স্ট্রবেরি বাগানে, তবে যদি বৃষ্টি না হয়, অনেক দিন অতিরিক্ত খরা থাকে, তখন মাঝে মাঝে পানি দিতে হয়, তাতে গাছ অনেক ভালো থাকে। তো ঠিক আছে দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।